হাড়িভাঙ্গা আমের রাজ্যখ্যাত রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জের আম বাগানে বেড়েছে কর্মব্যস্ততা। কীটনাশক স্প্রে, আগাছা পরিষ্কার সহ অন্যান্য পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। বাগানীরা জানিয়েছেন, গেল কয়েকদিন ধরে চলমান কালবৈশাখী ঝড়ের কারণে অপরিপক্ক আম ঝরে পড়ার পাশাপাশি এর আগে তাপদাহের কারণে ঝরে পড়েছিল মুকুল। এতে হাড়িভাঙ্গার উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন গাছও যে স্প্রে করেছি আম ভালো হওয়ার জন্য, পোকামাকড় মারার জন্য, রং হওয়ার জন্য। রং না হলে তো বিক্রি করা যাবে না, ভালো না হলে। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক হারে, সেটা বলার মতোই নয়। এই পরিমাণ ক্ষতিটা হয়েছে। এখন পরিচর্যা করতেছি যাতে আমরা যাতে নষ্ট না হয়, সুরক্ষার কারণে স্প্রে করি। মাঝে মাঝে প্রায় 15 দিন অন্তর অন্তর স্প্রে দিই। মুকুল খুবই আসছিল মোটামুটি, একটু ঝড়ি যাওয়ার পর আবার দেখা যাচ্ছে আম মোটামুটি আছে। যদি বৃষ্টি এত না হইতো তাইলে আরও ফলনটা আরও দ্বিগুণ বাড়তো। প্রাকৃতিক দুর্যোগ, কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং প্রতিমন আম বিক্রিতে অতিরিক্ত 3 থেকে 5 কেজি আদায়ের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আম চাষি, বাগানি এবং উদ্যোক্তাদের। গত বছর থেকে এবারকার তুলনামূলক কম হবে উৎপাদনটা। তার কারণে বৃষ্টি বাদলের কারণে, বাতাসের কারণে, ঝড়ের কারণে আমটা পড়ে গেছে। নাতে আল্লাহর রহমত ভালোই আছিল, কিন্তু এই বাতাস ঝড়ের কারণে আমটা কিছুটা পড়ে গেছে। এখন দামে যদি নাল বেশি পাওয়া যায় তাহলে ওই দিক দিয়ে পোষাইবি। এখন দাম যে কি হবে এই নিয়ে তো চিন্তায় এখন পড়ে গেছি। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া পদাগঞ্জের এই সুস্বাদু হাড়িভাঙ্গা আম সরাসরি বাগান থেকে বিদেশে রপ্তানি করার দাবিও জানিয়েছেন আম চাষিরা। সরকার কাছে আমি আবেদন করতেছি, এই আমাদের হাড়িভাঙ্গার আমটা যদি বিদেশে রপ্তানি করে এবং কৃষি বাগান মালিকের সরাসরি যদি নেয়, বা তখন বিদেশেও কিছুটা আমটা পরিচিতটা ভালো পাবে, আমরাও লাভবান হব, কৃষকরা লাভবান হব। নিজস্ব এখানে আমাদের 7 একর আর কিনছি আমরা 5 একর। এই জল আমাদের মানুষ পাশাপাশি, তো আমাদের কাছ থেকে ওরা নিয়ে যায়, ওরা বেশি দামে ওরা বিক্রি করে, কিন্তু আমরা দামটা কম পাওয়া যায়। আমার বাবা ছিল আগের ব্যবসা করে কুঁড়, আমিও করতেছি, তো এটা 40 কেজি এমন। এখানে কোনো একটি চুল পরিমাণ বেশি ছেলেও দেবে না, কিন্তু এখানে হয়েছে আমাদের মনে করো ওই যে অতিরিক্ত ওরা আমাদের দাবি করে 40 কেজি 42 কেজি। এখন এবারকার আমাদের সামনে করছিল 45 কেজি মন। এখানে নিয়ে অনেক ডাঙাডাঙ্গি বা অনেক মায়ের ঝোল বা গাছ ঝগড়াঝাড়ি হয়ে গেছে। এখানে দেখা যায় আমাদের পোষায় না। এখানে যেখানে ক্যারেটের আমের চেয়ে ক্যারেটের দাম বেশি, তাহলে আমরা কীভাবে উপকৃত হব? এই যে আমরা এখন দেখতেছি ক্যারেটের অনেক সংকট, সামনে যে কী হবে, আম যখন পাকা শুরু হয়ে যাবে আমরা বলতেই পাইতেছি না যে কী হবে। এটা আমাদের কৃষি মন্ত্রণালয় যার জন্য আমরা দেখাশোনা করতো বা করতো, তাহলে এটাও একটু ভালো হতো। দাবি আমাদের একটাই হতেছে, আমাদের এখানে যে 42 কেজি 45 কেজি মন, এটার জন্য একটু দেখাশোনা করতো, আমাদের একটু ভালো হতো। 40 কেজি মনটাই আমাদের পক্ষে সম্ভব বেটার, কিন্তু অতিরিক্ত বেশি হলে আমাদের সমস্যা হয়ে যায়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগে কিছু অপরিপক্ক আম ঝরে পড়লেও আমের আকার ভালো হওয়ায় উৎপাদনে প্রভাব পড়বে না, সেই সাথে চাষিরাও ক্ষতিগ্রস্ত হবেন না। সুস্বাদু এই হাড়িভাঙ্গা আম বিদেশেও রপ্তানির কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তো আমাদের এবছর যেহেতু প্রায় 20% মুকুল বেশি এসেছে, এবারও কিছু ঝরেছে, কিন্তু আমি বলবো যে এটি মূলত প্রকৃতি বা নেচার আমাদের আমের থিনিং বা পাতলা করে দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করে। কেননা মুকুল বেশি যদি আসে সেক্ষেত্রে কিন্তু একই বোটায় বা একই ঝোপায় অনেক সময় কিন্তু 5টি 7টি 10টি আম পর্যন্ত থাকে, এবং কৃষকরা কিন্তু এগুলো পাতলা করে দিতে চায় না। তিনি মনে করে প্রতিটি আমই বড় হবে, তো সেই জায়গায় কিন্তু আমরা বলি যে আম পাতলা করে দিলে আম বড় হয়। তো নেচার যে কাজটি এবার করে দিয়েছে, থিনিংয়ের কাজটি সম্পন্ন হয়েছে, এবং আমরা আশা করছি যে এবার যে আমের সাইজ হবে সেটি অত্যন্ত বড় হবে, এবং আমাদের যে টোটাল যে লক্ষ্যমাত্রা সেটি পূরণে কোনো সমস্যা হবে না। আর আমাদের হাড়িভাঙ্গা আমের সাথে এখানে আমরা বলছি প্রায় 200 কোটি টাকার যে বাণিজ্য, এখানে আমাদের অনেক কৃষি শ্রমিক জড়িত, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ করে গুণগত মানসম্পন্ন আম উৎপাদনের জন্য প্রতিনিয়তই আমরা বাগানীদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমরা যেহেতু এখন গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করছি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এবছর আম বিশেষ করে দেশের বাইরে প্রেরণের জন্য। তো সব কিছু মিলে আমাদের লোকাল বাজারেও যেহেতু হাড়িভাঙ্গার চাহিদা রয়েছে, আমরা চেষ্টা করব এবছর যেন আমরা বিশেষ করে আমাদের আম হাড়িভাঙ্গা সংগ্রহের যে সময়টি সেটি আমরা এখানে 15ই জুন থেকে শুরু হয়, মূলত 15 থেকে 20 জুনের মধ্যে। তো আমরা এবারও চেষ্টা করব যে বিশেষ করে আম সংগ্রহের সময়টাকে, বিশেষ করে এখানে জেলা প্রশাসন রয়েছে, আমাদের বিভিন্ন কর্মকর্তা, তাদের সাথে কথা বলে আমরা আনুষ্ঠানিকভাবে কী করে উদ্বোধন করা যায়।
চলতি বছর রংপুর জেলায় মোট ৩,৯৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এর মধ্যে হাড়িভাঙ্গা আমের চাষ হয়েছে মোট ১,৯১৫ হেক্টর জমিতে, যেখান থেকে মোট 2,68,000 মেট্রিক টন হাড়িভাঙ্গা আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা এবং আশানুরূপ মূল্য পেলে হাড়িভাঙ্গা আমেই ভাগ্য ফিরবে এই অঞ্চলের মানুষদের, এমনটাই প্রত্যাশা করছেন বাগানি সহ আম চাষিরা। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জের এই হাড়িভাঙ্গা আম নিয়েই স্বপ্ন বুনছেন এখানকার আম চাষিরা। জিআই স্বীকৃতি পাওয়া এই সুমিষ্ট আম যদি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করা হয়, তাহলে একদিকে যেমন বাড়বে রাজস্ব আয়, অপরদিকে আম চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি এই সুমিষ্ট আমের স্বাদ ছড়িয়ে যাবে পৃথিবী জুড়ে। রংপুরের পদাগঞ্জের আমের বাগান থেকে রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।